আমি তোমাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ভালোবাসা খুব কঠিন। আর ভালোবাসাটা আজকে নেই বলেই জগতের এই অবস্থা। প্রতিটা সম্পর্কের মধ্যেই ভালোবাসা নেই। একদল ছেলে ঘন্টায় ঘন্টায় পোশাক পরিবর্তনের মতো জীবনসঙ্গী পরিবর্তন করছে, মেয়েরা ব্রেকআপ করছে, চোখের জল পড়ছে, বিয়ের পর ডিভোর্স হচ্ছে। কোথায় ভালোবাসা? আসলে মূল একটা জায়গায় ফাঁকি। আমরা জীবনে কি চাই এই জায়গাটা বুঝতে পারছে না বলেই সমস্যাগুলো আসছে। আসলে ভালোবাসা কোথায়? ভালোবাসার সব গন্ডগোলটাই একটি জায়গায়। পুরুষ আসলে নারীর থেকে কি চায়, মেয়েরা আসলে ছেলেদের থেকে কি চায় সেটা বুঝতে পারছে না। আসলে মোহ আর ভালোবাসা একাকার হয়ে গেছে। কোনটা ভালোবাসা কোনটা মোহ? মোহের আকর্ষণ তীব্র, কিন্তু প্রভাব খুব মৃদু, বেশি দিন টেকে না। মোহ মানুষকে মোহগ্রস্ত করে তোলে। ঠিক আছে, যে দড়িকে সাপকে দড়ির মতো বলে হাত দিয়ে দেবে, মোহ এত। দেখবেন একদল ছেলে আছে, আমি তোমায় ভালোবাসি, তুমি শুনলে না তো, আমি এক্ষুনি ছাদের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে নেবো। এটা কিন্তু ভালোবাসা ছিল না, এটা মোহ ছিল। এমনকি দিল, মরেও গেল। এটা মোহ, এটা ভালোবাসার জন্য তার মৃত্যু হয়নি। অপর দিকে ভালোবাসা কি? তার প্রভাব দীর্ঘমেয়াদী। শাহজাহানের তাজমহলের গল্প আমরা জানি না, বা তার প্রেমিকা চলে গেছে তারপরেও সে তাকে ভালোবেসে যাচ্ছে। এই অনন্ত প্রেম, অনন্ত অখণ্ড ভালোবাসা, এটা হচ্ছে ভালোবাসার প্রতীক। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু আসলে আজকে যে আমার আলোচনার বিষয়টা ছিল, ছেলেরা মেয়েদের থেকে কি চায়, মেয়েরা ছেলেদের থেকে কি চায়। নদী সাগরে মিশে উন্মুক্ত হতে চায়, তাই তো? মিলনে তার তৃপ্তি, মিলনে তার আনন্দ। এই নদী আর সাগরের মতো ব্যাপারটা। নারী কি চায়? একটা ছেলে গিয়ে বারবার একটা মেয়ের পেছনে বলছে, আমি তোমায় ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরকম জ্ঞান জ্ঞানে পুরুষকে নারী কখনো পছন্দ করে না। নারী প্রকৃতিগতভাবে সেফটি, সুরক্ষা চায়। নারী চায় সাহচর্য, নারী চায় একজন পথপ্রদর্শক। ঠিক আছে? আর অপরপক্ষে পুরুষ চায় তার জীবনের সবচেয়ে ভালো বন্ধু, তার সঙ্গে সখ্যতা ভাব থাকবে। এবং নদী যেমন করে সমুদ্রে এসে মিশে, ঠিক তেমন করে যে তার কাছে গিয়ে শান্তি পাবে, তৃপ্তি পাবে। এই হচ্ছে একে অপরের দেনা পাওনা। ঠিক আছে? এটা বুঝতে পারলে সম্পর্ক সুন্দর হবে, মধুর হবে। আর এটা না বুঝে যতই এগোনো হোক, ওই আজকের ভালোবাসাগুলো কবি বলেছেন যে প্রেম ও ধর্ম টিকতে পারে না 12টার বেশি রাতি। ঠিক সেই রকম রাতের অন্ধকারে মিশে যাবে ধীরে ধীরে। কথাগুলো ভালো লাগলে পৌঁছে দেবেন সকলের কাছে।